নমস্কার বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। শ্রীহরিকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আমরা অনেকেই হয়তো জানি না বালি ও সুগ্রীবের দ্বন্দ্বে শ্রীরামচন্দ্রের কি ভূমিকা ছিল। তাহলে আসুন আজকে আমরা এই সম্পর্কেই জেনে নিই। রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডে বালি ও সুগ্রীবের যুদ্ধে শ্রীরামচন্দ্রের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলপূর্ণ। এই ঘটনাটি ঘটে যখন শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণ সীতাদেবীর সন্ধানে কিষ্কিন্ধায় এসেছিলেন। সেখানে তাদের সঙ্গে দেখা হয় বানর রাজপুত্র সুগ্রীবের, যিনি তখন তার ভাই বালির দ্বারা রাজ্যচ্যুত ও নির্যাতিত ছিলেন। প্রথমে শ্রীরামচন্দ্র ও সুগ্রীব একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। শ্রীরামচন্দ্র তাকে প্রতিশ্রুতি দেন যে তিনি সুগ্রীবকে তার হারানো রাজ্য ফিরিয়ে দিতে সাহায্য করবেন। বিনিময়ে সুগ্রীব সীতাদেবীর সন্ধানে সহায়তা করবেন। শ্রীরামচন্দ্র সুগ্রীবকে বালির বিরুদ্ধে যুদ্ধে উৎসাহ দেন এবং প্রথমবার যুদ্ধে সুগ্রীব পরাজিত হলে তিনি তাকে চিহ্নযুক্ত মালা পরিয়ে দ্বিতীয়বার যুদ্ধে পাঠান, যাতে রাম সহজে তাকে চিনে নিতে পারেন। দ্বিতীয়বার যুদ্ধে যখন বালি ও সুগ্রীব লড়াই করছিলেন, তখন শ্রীরামচন্দ্র লুকিয়ে থেকে বালির বুকে তীর নিক্ষেপ করে তাকে হত্যা করেন। কারণ হিসাবে শ্রীরামচন্দ্র বলেন যে বালি ধর্মবিরুদ্ধভাবে নিজের ভাইয়ের স্ত্রীকে গ্রহণ করেছিলেন এবং অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন। শ্রীরামচন্দ্রের যুক্তি ছিল রাজধর্ম রক্ষা এবং অন্যায় দমনই ছিল তার কর্তব্য। এই ঘটনার পরে সুগ্রীবকে রাজা করে এবং সীতা দেবীর খোঁজে হনুমান সহ বানর বাহিনী রামের সঙ্গে যুক্ত হয়। তাহলে কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করো। ধন্যবাদ।